রাজপথেই ছিলাম। রাজপথ থেকেই আমার বেড়ে ওঠা। রাজপথে অনেক স্মৃতি রয়ে গেছে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে পুলিশের হানা, আমার বাড়িতে মা বোনদের পুলিশের নির্যাতন, হুমকি দামকি, এর চক্ষু অপেক্ষা করেই আমি রাজনীতি করেছি। এবং আমি বিগত দিনে ইলেকশনের আগে রাত্রে আমার বাড়িতে পুলিশ যখন হানা দেয়, হুমকি দেয়, দামকি দেয়, এর সাথে সাথেই আমি পরবর্তীতে সকালে আন্দোলন সংগ্রাম করেছিলাম বিয়ানীবাজারের রাজপথে। তখন সেই আন্দোলনটি বিয়ানীবাজার থেকে জাতীয় পর্যায় পর্যন্ত চলে গিয়েছিল। ডিবিসি নিউজ, সময় টিভি সহ বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছিল। আমি রাজপথেই ছিলাম, রাজপথেই আছি, রাজপথেই থাকবো ইনশাল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি বিগত দিনে আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে। প্রথমেই ছাত্রদলের সদস্যর দায়িত্ব দিয়েছিল, পরে ছাত্রদলের পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছিল। এখন বর্তমানে আমি পৌর যুব দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছি। ইনশাল্লাহ আগামী দিনে যে দায়িত্ব দেওয়া হবে, আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। যে আমার ত্যাগ, আমার সংগ্রাম এখন আপনাদের কাছে আমি সবগুলি ধরে তুললাম। আপনারাই এখন বিবেচনা করে আগামী দিনে দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আশা করি আপনারা এবং দল আমাকে মূল্যায়ন করবে। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, মিটিংয়ে, এবং আগামী 20 তারিখ সমাবেশ সফল হোক, সার্থক হোক, এই প্রত্যাশাই করি। যার সৈনিক এক হও, দেশ গড়ো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। এই কথার ভিত্তিতে আগামী দিনে জাতীয়তাবাদী যুবদল বিয়ানীবাজার পৌরসভাকে নিয়ে আমি এগিয়ে যাব। এই বলেই আমার সংক্ষেপে বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। দেখা হবে 20 তারিখ কর্মী সমাবেশে ইনশাআল্লাহ।